চীন সফরের শেষ দিনে আজ সকালে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে, যেখান থেকে আশ্বাস আসে বাংলাদেশ চীনের সম্পর্ক শুধু ব্যবসায়িক সম্পর্কে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দীর্ঘমেয়াদী বন্ধুত্বের সম্পর্কে রূপ নেবে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। সফর নিয়ে বেইজিং এর এক হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। জানান, বাংলাদেশ মিয়ানমার চীনের সংযোগে একটি ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে চীন। কানেক্টিভিটি নিয়ে ডিটেইলে কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। তিস্তা মহাপরিকল্পনা যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। আর প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহযোগিতা করবে বেইজিং। ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, তো প্রথম উদ্যোগ যে নিতে হবে আমরা নিব অ্যাজ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অ্যাজ এন ইলেক্টেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ফ্রম আ পজিশন অফ স্ট্রেংথ উই উইল স্পিক টু দ্য গভর্নমেন্ট অফ মায়ানমার অ্যান্ড চায়না play out its capabilities in positively influencing a outcome on this crisis. প্রথমবারের মতো দুটি দেশ রাজি হয়েছে প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা নিয়মিত ভিত্তিতে আলোচনা করার। একই সাথে বাংলাদেশ জানিয়েছে এক চীন নীতিতেই বিশ্বাস করে বাংলাদেশ। দীর্ঘদিনের ঐতিহাসিক যে বাংলাদেশ চীনের সম্পর্ক, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সেই সম্পর্কের বহুপাক্ষিক বিষয়ে আমরা একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্ব স্থাপন করেছি। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কে উদ্দেশ্য করে বলছেন, তারেক রহমান যদি তাদের পাশে থাকেন, একসাথে কাজ করেন, তাহলে ইউনাইটেডলি with united strength we can be the united strength of the global south. এছাড়া ব্রিক্সে সদস্যপদ পেতে বাংলাদেশ আবেদন করলে চীন পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছে বেইজিং। চতুর্থ দিনে এসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন তারেক রহমান। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক একটি নতুন উচ্চতায় যাবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। এর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ থেকে শুরু করে কর্মসংস্থান আছে, সেসব বিষয়েও অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের জায়গাগুলো আরো সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ। নূর নারবিলি, মাছরাঙা সংবাদ, বেইজিং, চীন।